আপনার মনে কাছে আজকে এলসির ভয়ে মনে করেন সব তার চাঙ্গে যত পেঁয়াজ ছিল সবগুলো আপনার মার্কেটে নিয়ে আসছে। হঠাৎ করে এলসি আইসা পড়বে এই ভয়, কিন্তু দেখা গেছে ভাই এলসিও না কিছু না, শুধু এই গুজব ছড়াইয়া কৃষকের লস। তারপর ব্যাপারী যেই দেশি পেঁয়াজ, দেশি রসুন, দেশি আলুর দরদাম জানিয়ে দিব এবং কি পরিমাণ আমদানি রয়েছে, বেচা বিক্রি হচ্ছে সে বিষয়ে জানাবে। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যবসায়িক মাসুদ রানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আজকে? পেঁয়াজের আমদানি বিগত 2-3 দিন ধরে একটু কম, কিন্তু বাজার অমনটা না, বাজার বাড়তি না। বাজার বাড়তি না? না ভাই, হাট বাজারে কি বাজার বেড়েছে? হাটে ঘাটে বাজার একটু বাড়তি। তার কারণ হচ্ছে আপনার পেঁয়াজ এখন শেষ পর্যায়ে, আমদানি কম, আপনার ক্রেতা বেশি, এই কারণে আপনার মনে করেন হাটে ঘাটে আমদানি হয় না। দেখা গেছে এক গাড়ি মাল মিলাইতে হইলে অনেক কষ্ট হয়ে যায় এখন বর্তমানে অবস্থা। হাটে ঘাটে মোটা পেঁয়াজ তো নাই বললেই চলে এখন বর্তমানে। পেঁয়াজটার কারণে বাজারটা নিয়ন্ত্রণ ছিল, এখন সেটাও এখন শেষ পর্যায়ে। হাটে ঘাটে আমদানি নাই, হাটের বাজারও অনেক বাড়তি, কিন্তু শ্যামবাজারে সেই মানে সেরকম বাজার বাড়তি না। সেরকম বাজার বাড়তি না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেশি পেঁয়াজ, এই যে বিক্রি করছেন দেশি পেঁয়াজ, এগুলো এখন এই মুহূর্তে কোন কোন জায়গা থেকে আসতেছে? আগে আসতেছে ভাই ফরিদপুর থেকে, পাবনা থেকে। আচ্ছা, আগে তো শরীয়তপুর থেকে আসতো, কুষ্টিয়া থেকে আসতো। কুষ্টিয়া থেকে মাগুরার পেঁয়াজ ওগুলো এখন আর আসে না। আচ্ছা, মানিকগঞ্জ থেকে আসে? না না না, এখন ওগুলো সিজনে আসে। এখন ওরা সিজনে আসে, ওগুলা কাঁচা সিজনে আসে। তার মানে এখন কোন কোন জায়গা থেকে আসে? এখন ফরিদপুর থেকে আর পাবনা থেকে আসে। আর কোন জায়গা থেকে আসে না? না না। আচ্ছা 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 আচ্ছা। আর মার্কেটে ছোট পেঁয়াজের চাহিদা কি সেই আগের মতো আছে না? মার্কেটে এখন বর্তমানে ছোট পেঁয়াজের চাহিদাটা অনেক বেশি, কিন্তু ছোট পেঁয়াজটা এখন শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় পেঁয়াজের দাম বেশি না? বড় পেঁয়াজ দাম বেশি তো অবশ্যই, আর হচ্ছে হাটে ঘাটে আমদানি নাই বড় পেঁয়াজের। আচ্ছা আচ্ছা। আমরা আপনার কাছ থেকে জানবো যে আপনি আমাদেরকে গত প্রতিবেদনে বলেছেন যে আরো 7 থেকে 8 দিন আগে যে এলসির বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে এলসির প্রয়োজন হবে না এবছর, কিন্তু এলসি নিয়ে এখন কিন্তু গুঞ্জন উঠছে না। না না, এখন গুঞ্জন ভাই, দেখা গেছে এলসির গুঞ্জন শুনে মনে করেন কৃষক ব্যাপারী হিউজ পরিমাণ লসের মধ্যে থাকতো। দেখা গেছে কৃষক আপনার মনে কাছে আজকে এলসির ভয়ে মনে করেন সব তার চাঙ্গে যত পেঁয়াজ ছিল সবগুলো আপনার মার্কেটে নিয়ে আসছে। হঠাৎ করে এলসি আইসা পড়বে এই ভয়, কিন্তু দেখা গেছে ভাই এলসিও না কিছু না, শুধু এই গুজব ছড়াইয়া কৃষকের লস। তারপর যেই ব্যাপারী মনে করেন হাট নিয়ে কিনছে তারও মনে করেন ভিতরে ধুক করছে, কারণ জুতি এলসি দিয়ে দিল, এই ভয়ে আপনার সস্তা মাল বিক্রি করে ফেলছে, লসের মূল লসে ছিল। আচ্ছা, এই ভয়ে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে? পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আর বাণিজ্য উপদেষ্টা তো এখন তো বাজার মজুরি ভাই গরিব ঘরের ফুলাফান, এগুলা আসলে ওদের তো কোনো, ওরা দেখা গেছে ওরা যে বোঝে না যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশ হচ্ছে আপনার, আমি ছোটবেলা থেকেই শুনছি বাংলাদেশের কৃষি প্রধান দেশ। আমাদের দেশে যদি কৃষকের একটু আত্মনির্ভরশীল, তাদের প্রতি যদি আত্মনির্ভরশীল হওয়া যায়, তাহলে আমরাই পারবো আমাদের দেশের পণ্য অন্য দেশে ইনপুট করতে। কিন্তু সেই পদক্ষেপ বাণিজ্য উপদেষ্টারা এগুলো মাথায় নেয় না ভাই, নিচ্ছে না। না, এগুলা নিচ্ছে না। আচ্ছা, আমরা যদি আন্তর্জাতিক বাজারটা ধরতে পারি কৃষি পণ্য দিয়ে, আমরা অনেক এগিয়ে যেতে পারবো না? হ্যাঁ অবশ্যই, তাই না? অবশ্যই। কিন্তু আমরা তো আন্তর্জাতিক বাজার তো ধরতে পারছি না, এখনো ধরতে পারছি না। হ্যাঁ ধরতে পারি আমরা, কারণ হচ্ছে যে আমরা কৃষকের উপর নির্ভরশীল হতে পারছি না। কিন্তু ভাই আমরা আলু দিয়ে আন্তর্জাতিক বাজার ধরলে কি হবে? কিন্তু আমরা আমাদের আলু একদিক দিয়ে যাচ্ছে, আরেকদিকে ইন্ডিয়া থেকে আসছে, আরেকদিকে ইন্ডিয়া। তাহলে হইলো কি? যেই লাউ সেই কদু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা, বিষয়টা তো এমনই দেখায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হাটের খবর নিয়েছেন? হাটের খবর নিয়েছে, হাটে বাজার বেশি ভাই। হাটে বাজার বেশি? হাটে পেঁয়াজের বাজার সর্বনিম্ন 3600 টাকা, উপরে 4142 টাকা। আচ্ছা, এখন হাটের বাজার অনুযায়ী আপনি এলসি নিয়ে কি বার্তা দিতে? না না, এই মুহূর্তে তো এলসি কোনো রকমই প্রয়োজন নাই। নতুন কি বার্তা দিতে চান একটু বলবেন? নতুন বার্তা হয়েছে এখন বর্তমানে মানে কৃষকের মানে কৃষকের বলতেছি যে এখন যাদের চাঙ্গে 100 মণ পেঁয়াজ আছে, তারা ধীরে ধীরে এখন পেঁয়াজগুলা বিক্রি করে ফেলেন, বেশি আশা করেন না, তাহলে হিউজ পরিমাণ লসের মধ্যে পড়বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে বিক্রি করে ফেলেন। আচ্ছা, কারণ এখন আর চান্স হওয়ার সময় নাই, কারণ 20-25 দিন পর মুড়ি কাটা পেঁয়াজ চলে আসতেছে মার্কেটে। জি, আপনারা তো সকল সংবাদে জানেন। হ্যাঁ, মানে অনেকে আপনাদের কাছে আশাবাদী হয়ে আছে যে অনেকে কিন্তু এখনো অধিকাংশ মানে কৃষকরা কিন্তু এখন এলসি অনেক মানে অরিজিনাল যে ন্যায্য বার্তাটা পায় নাই। না না, তাই তাদের জন্য নতুন নতুন যে বার্তাটা আছে তারা নিশ্চিত হয়ে থাকুক, এখন আর এলসিপিএস আসবে না, আর আসার প্রয়োজনও নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে নতুন বার্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এলসি আসবে না, কোনো চান্সই নাই? না না, আসবে না, এলসি আসবে না। আলহামদুলিল্লাহ, অবশ্যই। তার মানে কৃষক চিন্তা মুক্ত হয়েছে। হ্যাঁ, চিন্তা মুক্ত। কারণ এতদিন কৃষকদের চিন্তা ছিল যে পেঁয়াজ দিয়ে কোথায় যাবে যদি এলসি দেয়।
বিপদে পড়বে না? হ্যাঁ, লসের মধ্যে পড়বে কৃষক। আচ্ছা, আজকে এই যে আপনার পিছনে মোটা এটা কত বিক্রি চলছে? এটা বিক্রি চলছে আপনার 95 টাকা। আপনার পেঁয়াজ কত কত বিক্রি চলছে? আপনার বিঘা 95 টাকা থেকে 98 টাকা। আর ফরিদপুরে এটা কত বিক্রি এটা চলছে? বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা। 90 থেকে 92 টাকা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে চান্স আছে বাজেট একটু বাড়ার? না না, এখন ওরকম চার্জ নাই, তবে বাজার স্থিতিশীল থাকবে। সেটা থাকবে। হ্যাঁ, স্থিতিশীল থাকবে, ভয় নাই। যারা কিনবে তারাও ভয়, তাদেরও ভয় নাই, আর যারা বিক্রি করবে তাদেরও ভয় নাই। বাজার নিয়ন্ত্রণ আছে এখন। আচ্ছা, এখন একটু নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, নতুন বার্তা হিসেবে মুড়ি কাটা নিয়ে কি বার্তা দিতে চান সকলকে? মুড়ি কাটা দেখা গেছে, মুড়ি কাটা বার্তা হচ্ছে এই বছর আপনার মুড়ি কাটা হিউজ পরিমাণ আবাদ হচ্ছে। আমি মনে করি কৃষক মানে যদি বাণিজ্য উপদেষ্টারা যদি তাদেরকে তাদের প্রতি নির্ভরশীল হয় যে আমরা আমাদের দেশের পেঁয়াজ দিয়ে আমরা চলবো, তাহলে আমাদের এলচি পেঁয়াজ প্রয়োজন নাই। মুড়ি কাটা পেঁয়াজওয়ালারা ভালো একটা দাম পাবে ইনশাআল্লাহ, এই আশাবাদী। যাক, আলহামদুলিল্লাহ। আর রসুনের যে বার্তাটা আছে সেটা আমাদেরকে জানাবেন, কিভাবে দেখছেন? বাজার এখন কিন্তু একটু বেড়েই উঠছে, এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন রসুন নিয়ে? বাজারটা বিগত 7-8 দিনের তুলনায় এখন বাজারটা অনেক বেশি, অনেক বেশি দেখা যাচ্ছে মন প্রতি 400-500 টাকা ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, এই রসুন নিয়ে যে বার্তা আমরা যতটুকু বুঝতে পারছি, হ্যাঁ, যে রসুন হঠাৎ করে বেড়ে উঠছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখলেন? যে আপনার কেনই বা বাড়ালো একটু যদি জানাইতেন সকলে যদি। এটা বাড়ানোর কারণ ভাই এখন দেখা গেছে শেষ পর্যায়ে, কারণ রসুন এখন শেষ পর্যায়ে, এই কারণে আমদানি হাটে ঘাটে আমদানি হঠাৎ করে কমে গেছে, এই কারণে বাজারটা বৃদ্ধি। আচ্ছা, এই কারণে বাজারটা একটু বৃদ্ধি যাচ্ছে না? জি, আর রসুনের রসুনের আচ্ছা 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 আচ্ছা, চায়নার কি আমদানি কমে গেছে নাকি? চায়নার আমদানি করে না, চায়না চলছে সিন্ডিকেট। চায়না দেখা গেছে 120 টাকা চায়না রসুন মনে করেন বিগত 3-4 দিনে আপনার সেই বাজার বৃদ্ধি হয়ে আপনার 55-60 টাকা হয়ে গেছে। 155 থেকে 60 টাকা চায়না রসুন। সেই তুলনায় একটু দেশি রসুনের বাজারটা একটু বৃদ্ধি। আচ্ছা 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 আচ্ছা। আর চায়না রসুনের বাজার এমনিতে কি পরিমাণে চলছে আজকে একটু জানাবেন? চায়না রসুনের বাজার চলছে আপনার 50 টাকা থেকে 65 টাকা। আর হচ্ছে যাই, যেমন দেশি রসুনের বাজার কত কত চলছে? দেশি রসুন সর্বনিম্ন হচ্ছে কুচির মাথা 50 টাকা থেকে 75 টাকা বোর্ড, যেটা দেশি রসুন। আর অপরদিকে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে দেশি রসুনের যেটা হাই মোটা, ওভার মোটা, সেটা তো এখন বীজের অনেকে রেখে দিয়েছে বীজের জন্য। হ্যাঁ, কিন্তু ওইটা বাজার কত যাচ্ছে? ওইটার বাজার আছে আপনার 75 টাকা থেকে 80 টাকা। 80 টাকা। আর হচ্ছে যে আলু তো এখন নিয়ে কোনো মাতামাতি হচ্ছে না। না, আলু দেখা গেছে বিগত 10-12 দিন থেকে একটু বাজার একটু বৃদ্ধি আছে। তো এই পদক্ষেপটা আরো আগে নেওয়া উচিত ছিল, মানে নেপালে পাঠানোর জন্য। হ্যাঁ, নেপাল আরো আগে এই যদি উদ্যোগটা নিত, তাহলে দেখা গেছে কৃষকরা কিছু হলেও ব্যস্ত। আচ্ছা, মানে কিছু বাঁচিয়ে দিতে পারতো না? হ্যাঁ, কিছু হইলেও মানে তাদের ব্যস্ত। আচ্ছা, আলুর বাজারটা কি পরিমাণে চলছে? আলুর বাজার চলছে মুন্সিগঞ্জ 13 টাকা, আর রাজশাহী মাহিগঞ্জ চলছে আমরা 17 টাকা 16 টাকা। 17 টাকা 17 টাকা থেকে মানে 16 টাকা থেকে 17 টাকা পর্যন্ত বিক্রি চলছে। হ্যাঁ, মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি মান চলছে। বেঁধে ভাই, কাঁচামাল তো মানের উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাসুদ ভাই, আর আজকে যে বার্তা জানিয়েছেন আমাদের জন্য, শুধু আজকের জন্য বার্তা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আদা মার্কেটে দেখতে পাচ্ছি দীর্ঘ কয়েকদিন ধরে ভাই, আদার বাজার কি হইলো? আদার বাজার হচ্ছে কেরালা নতুন আদা, ওগুলো চলছে আপনার 110 টাকা থেকে 15 টাকা। আদা কি দেখা যাচ্ছে মার্কেটে আছে? হ্যাঁ, আদা হিউজ পরিমাণ আছে। আছে না? আপনাদের ঘরে তো নাই? আমাদের ঘরে নাই, যা ছিল বিক্রি হয়ে গেছে। না? ঠিক আছে মাসুদ রানা, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাই, আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। এছাড়া আজকে সর্বোচ্চ বাজার তালিকা ঢাকা থেকে।